মূলত আজকে জব ফেয়ারটা আয়োজন করেছে সম্ভব। আমরা মূলত এখানে এসেছি, এখানে যে তরুণ শিক্ষার্থীরা যারা মাত্র পড়াশোনা শেষ করে বের হয়েছে, তো তাদের জন্য ফ্রেশারদের জন্য জবের ব্যবস্থা করার জন্য। হ্যাঁ, জব ফেয়ারে মূলত হয় যে মানুষ, আমরা যারা পড়াশোনা শেষ করে বেরোই, সব জায়গায় তো সবসময় জব অ্যাভেলেবেল আমাদের হয় না। সেক্ষেত্রে আমরা আসলে সেই সোর্সগুলো খুঁজি যেখান থেকে আমরা জবের সন্ধানগুলো পাবো। এই জন্য এই জব ফেয়ারটা করা। আমাদের নেটকম ইন্টারনেট আমাদের আইএসপি কোম্পানি, এখানে আমাদের নেটওয়ার্কিং রিলেটেড যে জবগুলো আছে এগুলো লাইভ করা আছে। যদি কোনো ফ্রেশার্সরা চায় যে নেটওয়ার্কিং শিখতে চায় বা নেটওয়ার্কিং রিলেটেড গ্রো আপ করতে চায় লাইভ, সেক্ষেত্রে আমাদের এখানে এসে তারা অবশ্যই কম্পিউটার সেক্টর ব্যাকগ্রাউন্ড হইতে হবে বা সেলস বা মার্কেটিং সেক্টরে হইতে পারে। আমাদের তো অনেকগুলো ভ্যাকেন্সি থাকে লাইক ব্র্যান্ড প্রমোটার থাকে, সেলস অ্যান্ড মার্কেটিং আছে, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আছে, কল সেন্টার এক্সিকিউটিভ আছে। এই সেক্টরগুলোতে তারা বিবিএ, মার্কেটিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা কোর্সে কম্পিউটার সায়েন্সে তারা অ্যাপ্লাই করতে পারবে। বাস্তব প্রেক্ষাপটটা যদি বলি যে বাংলাদেশে এমন কোনো অর্গানাইজেশন নাই যার আইটি ডিপার্টমেন্ট নাই। সো আইটি ডিপার্টমেন্ট থাকলেই আইটি সেক্টরের লোক প্রয়োজন হবে। তো এই লোকগুলো যখন একটা কোম্পানি হায়ার করে কাউকে আপনার কাছ থেকে বা আমার কাছ থেকে, আপনি বা আমি কিন্তু প্রত্যাশা করবো তার কাছে প্র্যাকটিক্যাল স্কিল দরকার। সো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট না, সারা ওয়ার্ল্ডের কথা যদি আমরা চিন্তা করি, আমাদের কারিকুলামটা হচ্ছে একটা একাডেমিক কারিকুলাম, যেখানে আমরা একটা বেসমেন্ট তৈরি করে দিই থিওরিতে। তো এই থিওরিটিক্যাল বেসমেন্টটা নিয়ে একটা বাচ্চা যখন ইন্টারভিউতে যায়, তখন তার কাছে কোম্পানি প্রত্যাশা করে প্র্যাকটিক্যাল কাজগুলো। তো সেটা কিন্তু সে কাভারেজ করে আসতে পারছে না। তখন কী হচ্ছে, গ্যাপটা তৈরি হচ্ছে। আর গ্যাপটা যখন তৈরি হচ্ছে, তখন ইন্ডাস্ট্রি যে প্রবলেমটা ফেস করছে, যে স্কিল পিপুলগুলো গ্রিপ করতে 500-600 সিভি ফিল্টার করে কালেক্ট করতে টাফ হয়ে যাচ্ছে। তো তখন বাংলাদেশ থেকে বিভিন্ন গভর্নমেন্টের সহযোগিতায় আমরা বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট নেটওয়ার্ক আর্ট টেলিকমিউনিকেশন প্রাইভেট লিমিটেড, যেটা আইআইজি, রেইস অনলাইন, নেশন ওয়াইড আইএসপি, এবং বাংলাদেশের প্রাইভেট সেক্টরে একমাত্র টায়ার 3 সার্টিফাইড চেইন ডেটা সেন্টার ঢাকা কোলো প্রশিক্ষণ বিভাগ আমরা একটা ওপেন করি, যে আমরাই ট্রেনিং করায়, আমাদের যেহেতু নেটওয়ার্ক অপারেশন সেন্টারে লোক লাগছে, সিকিউরিটি অপারেশন সেন্টারে লোক লাগছে, কাস্টমার কেয়ারের লোক লাগছে, আমাদের হেল্প ডেস্কের লোক লাগছে, আমরা এই ম্যানপাওয়ারটা রেডি করে দিব। এবং তারই ধারাবাহিকতায় আপনি দেখতে পাচ্ছেন অলরেডি যারা প্লেসমেন্ট হয়েছে, প্লেসমেন্টে আছে, এবং প্রতি মাসেই আমার কিউতে লোক আসছে। সেই জন্যই এই জব ফেয়ারটার আয়োজন করা। এখন যদি বলেন এটা ফিউচার প্ল্যান কী হবে, ফিউচার প্ল্যান যেটা হবে, যে তরুণরা তো একটা সেম এজ পিপুলের সাথে মেশে, সবার ব্রেনই সেম, তার বয়সও 22, আরেকজনের বয়সও 22, তাহলে ঘটনাটা কী করছে, আমি বলছি অমুক জায়গায় যাও, আমি বলছি অমুক কোর্স করো, কিন্তু সে তো ওই কোর্সটা কি তার জন্য রিলেভেন্ট কিনা। কখনো দেখা যাচ্ছে সে গ্রাফিক্স ডিজাইন শিখছে, 3 মাস পর আর ভালো লাগছে না, আবার একটা ট্র্যাকে চলে যাচ্ছে, টাইম ওয়েস্ট হচ্ছে। সো আমরা তাদেরকে একটা ক্যারিয়ার গাইডলাইন দিয়ে আসলে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত আপনার ডিউটি টাইমে কী কী কাজগুলো করতে হবে, সেইটার জন্যই এই জব ফেয়ার। এবং ফিউচারে এটা তাদের একটা আইকন হিসেবে কাজ করবে। তারা আজকে ফেয়ার থেকে একটা জিনিস জানবে, আমাকে অনেক জিনিস জানার দরকার নেই। আমি যদি সার্জারি ডাক্তার হই, সার্জারি পার্টটুকুই শিখবো। আমি যদি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হই, নেটওয়ার্কের পার্টটুকুই শিখবো। আমি যদি সিকিউরিটি ইঞ্জিনিয়ার হই, সিকিউরিটির পার্টটুকুই শিখবো। এই মেসেজটা ব্রডকাস্ট করার জন্যই এই তরুণদের মাঝখানে আমাদের এই ইনিশিয়েটিভ, এবং এটা চলবে। এবং এটার মাধ্যমেই আমি বিশ্বাস করি আমাদের নতুনরা যারা আসলে প্রপার ক্যারিয়ার গাইডলাইনটা পায় না, কারণ সিনিয়রদের সাথে মেশার সুযোগ থাকে না, তাদের কমিউনিটিতে সিনিয়ররা থাকে না, তো ওই গ্যাপটা ফিল আপ হবে এবং দিন শেষে বাংলাদেশ স্কিল পিপুল খুঁজে পাবে। জেনেক্স যে কাজটা করছে এখানে শুধু ফ্রেশার না, অল বডি যারা ড্রপ আউট হতে পারে, ইন্টারমিডিয়েট কমপ্লিট হতে পারে, যারা ফ্রেশ গেট হতে পারে, রানিং স্টুডেন্ট হতে পারে, যারা ডিপ্লোমা কমপ্লিট করছে তারা হতে পারে, সবাইকে জেনেক্স এমনটা ফ্যাসিলিটি করতে পারতেছে যে তারা তাদের একাডেমির পাশাপাশি তাদের কন্টিনিউ একটা জব করতে পারবে, যেটা তাদের ফুল টাইমের ভালো জব হবে। এবং জেনেক্স এমন একটা কোম্পানি যেখানে কিনা পেশাদেরকেও অনেক এনকারেজ করে রাদার আনএমপ্লয়েড বসে থাকার থেকে, রাইট। এবং পাশাপাশি তাদেরকে ক্যারিয়ার গ্রোথে হেল্প করে। এখানে জেনেক্স এমন কিছু সুযোগ আছে যেটা আপনি অন্য কোনো কোম্পানির সুবিধা নাই, যেটা আমাদের লাইক অ্যাজ এ ফ্রেশার হিসেবে জয়েন করে উইদিন 6 মান্থের মধ্যে এখানে প্রমোশন সুযোগ আছে অ্যাজ পার দেয়ার মেরিট। এবং এখানে উইদিন তাদের ক্যারিয়ারের মধ্যেই লাইক তাদের একাডেমি টাইমিংয়ের মধ্যে তারা একটা ভালো জবে ক্যাটার করতে পারবে। সো জেনেক্স সবাই যদি এটা ওয়েলকাম করতেছে, রাদার বসে না থেকে কাম টু আস, ডেভেলপ ইউর স্কিল অ্যান্ড গো ফর দ্য নেক্সট জার্নি।
আমরা যারা ফ্রেশার তাদেরকে অ্যাকচুয়ালি আমরা ট্রেন আপ করতেছি। আমাদের কাজটা যেটা করবে, যে কাজটা সম্পর্কে তাদের কোনো যদি প্রাইমারি কোনো ধারণা নাও থাকে, যদি তারা তাদের শিক্ষাগত যোগ্যতার কিছু প্লাম্বিং বা অন্যান্য যেই ইলেকট্রিক্যাল কাজগুলো, ওয়্যারিং করার কাজগুলো যদি জানে, বাকি সেই জ্ঞানটা নিয়ে আমাদের কাছে আসছে। আমরা তাদেরকে একটা ট্রেনিং করছি, আমাদের কাজটা কীভাবে করবে না করবে ওটা একটা 6 দিনের একটা ট্রেনিং কোর্সের মাধ্যমে আমরা ওটা কমপ্লিট করছি। যখন 6 দিনের কোর্স কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা একটা এক্সাম নিই। এক্সামে যারা ভালোভাবে রেজাল্ট করে আমরা তাদেরকে রিটেন করি এবং তাদেরকে আমরা জব সাপ্লাই করি। মূলত শুরুতে জুনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে আমরা জয়েন করেছি এবং পরবর্তীতে আস্তে আস্তে সিনিয়র এবং সিনিয়র থেকে পরবর্তীতে ডে বাই ডে পরবর্তীতে কাজ করে আসে। ওদেরকে আমরা প্রাথমিকভাবে যেটা স্যালারিটা অফার করতেছি ওটা একটা বেস স্যালারি হিসেবে আমরা 12,000 দিচ্ছি। পাশাপাশি পয়েন্টিং সিস্টেম থাকতেছে, যার পারফরমেন্স ভালো হবে তার পয়েন্টিং ভালো হবে এবং পয়েন্টিংয়ের উপরে রেজ করে তার স্যালারিটাও আমরা বাড়িয়ে দিচ্ছি। বাট এটা স্টার্টিং একজন মানুষের জন্য যেরকম থাকা দরকার আমরা ওরকম রাখার চেষ্টা করতেছি। আমাদের বিজনেস বাড়ার সাথে সাথে এটাতে আমরা আরও বেশি কাজ করবো ইনশাআল্লাহ। মূলত তাদেরকে মাইন্ডসেট থাকতে হবে যে আমরা এই কাজটা করব, কারণ মূলত কাজটা একটু ওয়েটেড, মানে ডিভাইসগুলো বহন করা এবং এগুলো যেহেতু লিফটিং করা, এই যে কাজটা অনেকে দেখা যাচ্ছে অনফিল্ড অ্যাকচুয়ালি মুখে যখন বলে, আবার অনফিল্ড যখন কাজ করে, দুটার ভিতরে যখন একটু ফিজিক্যাল স্ট্রেংথের প্রয়োজন আছে। তো এখানে যখন একটা অনফিল্ড কাজ করতে, ফিল্ড কাজ করতে গিয়ে যখন প্রবলেম ফেস করে তখন তারা একটু ড্রপ আউট করে। তো যারা আসলে ফিল্ড কাজ করার মন মানসিকতা রাখবে, যাদের স্ট্রেংথ আছে, তারা আমার মনে হয় যে এইসব জায়গাতে পারফর্ম করতে পারে।